আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলেন উম্মতের শ্রেষ্ঠ মানুষ এবং ইসলাম যে আমাদের পর্যন্ত পৌঁছেছে এ ব্যাপারে সাহাবায়ে কেরাম অন্যতম একটি মাধ্যম এবং সাহাবায়ে কেরামের বিরাট ভূমিকা আছে। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন, সম্মানে সমাসীন করেছেন, একরাম করেছেন। এবং সাহাবায়ে কেরাম হলেন স্বর্ণযুগ, সোনালী যুগের মানুষ। কুরুনে সালাসার মধ্যে সাহাবায়ে কেরাম বিশেষভাবে বিদ্যমান। এবং সাহাবায়ে কেরাম হলেন এমন ব্যক্তিত্ব যারা স্বচক্ষে আল্লাহ নবীকে দেখেছেন, নবীজির সংস্পর্শ লাভ করেছেন, নবীজির আমল দেখেছেন স্বচক্ষে। সেজন্য সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক। এবং সাহাবায়ে কেরাম আমাদের জন্য মেয়ারে হক, সত্যের মাপকাঠি, অনেক বড় মাধ্যম ইসলাম এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে ভৎসনা করা যাবে না, লান তান করা যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমাদের জন্য বড় মুহসিন, তাদের বড় কিরদার আছে আমাদের জন্য। এবং আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে ইকরাম করতে বলেছেন, ইজ্জত করতে বলেছেন। নবীজি বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যে বা যারা আমার সাহাবাকে গালি দেবে, ভৎসনা করবে, তার উপরে আল্লাহর অভিশাপ, সমস্ত ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ। সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা যাবে না, ভৎসনা করা যাবে না, ফাসিক ফাজির তো বলাই যাবে না। আর এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। বিশেষ করে সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে গত মাসে অর্থাৎ মুহররমুল হারাম মাসে আমরা অনেকে ভুলবশত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অজ্ঞতাবশত, না জেনে অথবা ভুল তথ্য জানার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভৎসনা করেছি, কাফের, ফাসিক, ফাজিরও বলেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তিনি একজন বিশিষ্ট সাহাবী এবং তিনি শুধু তাই নয়, তিনি কাতিবে ওহী ছিলেন, কোরআনে কারীমের ওহী তিনি লিখতেন এবং তিনি অন্যান্য সাহাবার মতো হাদিসও বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবে সহিহুল বুখারীতে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বরাত দিয়ে তিনি হাদিস এনেছেন। অতএব সহিহ বুখারী বিশিষ্ট কিতাব, কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ কিতাব, সেই কিতাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিস এনেছেন বরাত দিয়ে। অতএব তিনি একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী এবং জান্নাতি সাহাবী, দোয়াও করেছেন আল্লাহর নবী তার জন্য। যাই হোক, তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভৎসনা করা যাবে না। এই সাহাবীকে আমরা বিশেষ করে মুহররম মাসের দিকে লক্ষ্য রেখে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা তাকে ফাসিক, ফাজির বলি, কাফেরও বলে দিই। আমরা অনেকে বলি যে ইয়াজিদের ব্যাপারে, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করা হয়েছিল নির্মমভাবে, আমরা অনেকে তথ্য পেশ করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি জীবদ্দশায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কথা বলেছেন যে মুআবিয়া, তোমার থেকে একটা সন্তান হবে, আর সেই সন্তান আমার লাগতে জিগার কলিজার টুকরা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে দেবে। এবং সেজন্য নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেকদিন যাবৎ বিবাহ করেননি, অনেক প্রবীণ হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে একটা রোগ হয়েছিল মারাত্মক, যে রোগ নাকি বিবাহ না করলে সারে না, সুস্থ হয়ে যায় না। সেজন্য তিনি বিবাহ করেছিলেন পরবর্তীতে এবং তার মাধ্যমে যে সন্তান হয়েছিল সেই সন্তানই তাকে শহীদ করেছে। এই ধরনের ঘটনা বর্ণনা করা হয়। তবে হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ব্যাপারে বড় দায়ী, একজন অপরাধী অবশ্যই। তবে তা বলে এই ঘটনা বানিয়ে বলা, পেশ করা, এই তথ্য পেশ করা যে নবীজি বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে তোমার বিবাহ হবে আর তোমারই সন্তান শহীদ করে দেবে, এমন ঘটনার কোনো অস্তিত্ব নেই, হাদিসেতে নেই এবং তারিখের, বিশুদ্ধ তারিখের কিতাবে এমন ঘটনার কোনো অস্তিত্ব নেই। বানোয়াটি কাহিনী, জাল, ফ্রড কাহিনী, এগুলো, এই কেসা কাহিনীগুলো বর্ণনা করা হয়। বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবীকে ভৎসনা করার জন্য। এগুলো আদৌ ঠিক নয়।
একজন বুদ্ধি বিবেক সম্পন্ন মুমিনের জন্য এটা আদৌ সমীচীন নয়, উচিত নয় যে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবীকে ভৎসনা করবে, অথচ তিনি একজন বড় সাহাবী ছিলেন। এমন ভবিষ্যৎবাণী নবীজি করেননি। আর নবী যদি ভবিষ্যৎবাণী করতেন, আমি সাপোজ খানিকের জন্য মেনে নিলাম, তাহলে তিনি জানার পরও তিনি শাদী করবেন? একজন বড় একজন সাহাবী, তিনি নবীজির শালা, তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ভাই, তিনি শাদী করবেন? এমনটা হয়? অতএব এগুলো ভুয়া কাহিনী, মিথ্যা কাহিনী। সেজন্য সাহাবাদেরকে ভৎসনা করা যাবে না, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। তাছাড়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারিখের কিতাবে পাওয়া যায় তিনি 20 বছর বয়সে, 20 বছর বয়সে তিনি শাদী করেছিলেন, বিবাহ করেছিলেন। তাহলে এই ঘটনাগুলো কিভাবে, এর সাথে আর কোনো মিল পাওয়া যায় না। অতএব এমন ঘটনাকে লক্ষ্য রেখে আমরা সাহাবাদেরকে ভৎসনা করব না, সমালোচনা করব না এবং নিজেদেরকে অভিশাপের মুখে ঠেলে দেব না। তাছাড়া আল্লামা ইমাম তাহাবি রহমতুল্লাহি আলাই, ইমাম আবু জাফর আর তাহাবি রহমতুল্লাহি আলাই, তিনি তার আকিদাত তাহাবিতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি বিশিষ্ট আকিদার কিতাব, তিনি সেই কিতাবে উল্লেখ করেছেন পৃষ্ঠা নম্বর 138, তিনি বলেছেন ওয়া নুবগিযু মান ইউগিযুহুম, আমরা তাদেরকে ঘৃণা করি যারা সাহাবাদেরকে ঘৃণা করে, ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, আর আমরা তাদেরকেও ঘৃণা করি যারা সাহাবাদেরকে অসৎভাবে আলোচনা করে, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিল খায়র, আর সাহাবাদের আমরা খায়ের ছাড়া, ভালো ছাড়া অসৎ আলোচনা করি না আমরা। ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান, আর সাহাবাদেরকে মহব্বত করা, সাহাবাদের সাথে প্রীতি মহব্বত ভালোবাসা, এটা দিন, এটা ঈমান, এটা নিষ্ঠার নামান্তর, নিষ্ঠার অংশ। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, আর সাহাবাদের সাথে হিংসা বিদ্বেষ রাখা, ঘৃণা করা, এটা কুফরি, এটা নিফাক, এটা স্বেচ্ছাচারিত অবাধ্যতা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবা কেরামদের ইকরাম, ইজ্জত, সম্মান দান করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নিজেও সাহাবাদেরকে ভালোবেসেছেন এবং নবীজিও ভালোবেসেছেন, ভালোবাসতে বলেছেন। অতএব নবীজি আমল করেছেন, যে কথা বলেছেন, মুমিন হিসেবে, উম্মতি হিসেবে আমাদেরকে নবীজির ফারমান মোতাবেক আমল করা, চলা ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।